গুড আফটারনুন। আজকে আমরা নতুন একটি টপিক এবং তোমাদের বিএড কোর্স সেমিস্টারে নতুন একটি পার্ট নিয়ে আলোচনা করব, যার কোর্স কোড হচ্ছে 1.4.10 ক্রিয়েটিং ইনক্লুসিভ এডুকেশন। তো এর ফার্স্ট ইউনিট কি রয়েছে? ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে ক্রিয়েটিং ইনক্লুসিভ এডুকেশনের, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। এই কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন এই কথাটার উৎপত্তি ইনক্লুশন থেকে, অর্থাৎ অন্তর্ভুক্তকরণ বা অন্তর্ভুক্তিকরণ। ইনক্লুসিভ এডুকেশন কি না? ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা বলছি যে অন্তর্ভুক্তিকরণ। কোথায় অন্তর্ভুক্তিকরণ? না, আমরা জানি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স একটা রয়েছে, ব্যক্তিগত বৈষম্য। তাছাড়াও বিভিন্ন ফিজিক্যাল যে ডিসএবিলিটি রয়েছে, কারোর মেন্টাল ডিসএবিলিটি রয়েছে, কারোর সোশ্যাল ডিসএবিলিটিগুলো রয়েছে কিছু কিছু। তো এই ধরনের যে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য প্রত্যেকের পৃথক পৃথক যদি বিদ্যালয় স্থাপন করতে হয়, বিদ্যালয় পৃথক পৃথক যদি শিক্ষক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে তাদেরকে পড়াশোনার আওতায় নিয়ে আসতে হয়, তাহলে দেখা যাচ্ছে কি সেটা আমাদের মতো ভারতবর্ষের উন্নয়নশীল দেশের পক্ষে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। যে কারণে আমরা ইনক্লুসিভ এডুকেশন তথা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এমন একটা শিক্ষা যেখানে সকল ধরনের শিক্ষার্থীদের, অর্থাৎ যারা দৈহিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হোক বা সামাজিক প্রতিবন্ধী হোক, বা কোনো কম বুদ্ধিসম্পন্ন, বেশি বুদ্ধিসম্পন্ন, বা কাস্টের ভিত্তিতে পৃথকীকরণ, বা অর্থনৈতিক ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে যে আমাদের ডিসক্রিমিনেশন রয়েছে, এই সমস্ত ডিসক্রিমিনেশনকে রিমুভ করে সকলকে একই ছাদের তলায় একটা বিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসে তাদের জন্য একটা মডিফিকেশন করে একটা নতুন যে শিক্ষা ব্যবস্থা রূপায়ণ করা, তাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে কি করব না, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ধনী নির্ধন বা সাধারণধর্মী শিক্ষার্থী এবং বিশেষধর্মী শিক্ষার্থী কাউকে কোনো পৃথকীকরণ না করে তাদেরকে একই বিশেষ শিক্ষার ব্যবস্থা করা। সাধারণধর্মী শিক্ষা, যে শিক্ষাতে কি হবে সকল শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ধরনের শিক্ষাকে বলা হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন। ইউনেস্কো তারা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে সোশ্যাল বা সোসাইটির সকল রকমের যে ডিসক্রিমিনেটিং রয়েছে সেটাকে অপসারণ করে এক জেনারেলাইজ এডুকেশনের ব্যবস্থা করাই হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের এম কি হবে? এইমস অফ ইনক্লুসিভ এডুকেশন, এইমস অফ ইনক্লুসিভ এডুকেশন। এইমস অফ ইনক্লুসিভ এডুকেশনে কি করব আমরা? অর্থাৎ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উদ্দেশ্যগুলো কি কি হবে বা অবজেক্টিভস বলতে পারি আমরা, বা লক্ষ্যগুলো কি কি হবে না? আমরা যে সংজ্ঞা কথা কনসেপ্টটা বললাম, এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু আমরা এর কি করব এইমস গুলো বের করতে পারব। কেউ বলতে পারবে এর এইমস কি হতে পারে বা অবজেক্টিভস কি হতে পারে? হ্যাঁ, শিক্ষায় সমসুযোগের ধারণাকে নিয়ে আসা। তাহলে সমসুযোগের ধারণা বাস্তবায়ন, একদম ঠিক বলেছ
যে বললে বাস্তবায়ন। আর একটা কি হতে পারে, আর একজনকে বলো আচ্ছা সাধারণভাবে শিক্ষার ব্যবস্থা করা। তার মানে কি হবে, তার মানে বৈষম্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ। আচ্ছা আর কি হতে পারে, আর বৈষম্য দূরীকরণ করলাম, শিক্ষা সংস্কারের ধারণা বাস্তবায়ন করলাম, সকলের মধ্যে ইকুয়ালিটি, ইকুয়াল মেন্টালিটি তৈরি করা, সকল শিক্ষার্থীদের মধ্যে যাতে ইকুয়াল মেন্টালিটি, এটার বিষয়টা কিন্তু আমরা ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। এছাড়া উদ্দেশ্য কি ছিল না সকল ধরনের শিক্ষার্থীদেরকে একটা মডার্ন অর্থাৎ একটা মডারেট শিক্ষার মাধ্যমে তাদের শিক্ষিত করে তোলা। এছাড়া কি হতে পারে উদ্দেশ্য না ইনক্লুসিভ এডুকেশনের দ্বারা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার বহুল ব্যাপক বাস্তবায়ন ঘটানো, সাক্ষরতার হার বৃদ্ধি করা, শিক্ষার্থীদের হীনমন্যতা দূরীকরণ করা। যে সমস্ত শিক্ষার্থীরা ধরো দৈহিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে বিশেষ শিক্ষার মাধ্যমে যদি আমরা পৃথকীকরণ করে দিই, তারা কিন্তু হীনমন্যতায় ভোগে। আমি ওই ছেলেটার থেকে অনেক বেশি পিছিয়ে, আমার একটা পা নেই, কি আমার হাতটা খোলা, কি আমার মাথায় কোনো প্রবলেম আছে। কিন্তু যদি আমরা ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে তাদের সকলকে একটা ক্লাসরুমের মধ্যে আমরা শিক্ষাদান করি, সেখানে কাস্টের ভিত্তিতে জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি, ব্রাহ্মণ সবাই যাচ্ছে জানো, সেই সঙ্গে সঙ্গে উঁচু বাড়ির ছেলে মেয়ে, ধনী অর্থাৎ গরিব, মধ্যবিত্ত সবাই যাচ্ছে, সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং সেই সঙ্গে তারা যাচ্ছে দেখা গেল চোখে একটু কম থাকে, তাদের একটা হাত খোলা বা পা খোলা, আবার লিঙ্গ বেসিসে দেখো ছেলে মেয়ে তোমরা সবাই পড়াশোনা করছো, তাই তো? তাই এতগুলো ডিসক্রিমিনেশন পৃথকীকরণকে বাদ দিয়ে সবাইকে নিয়ে জেনারেলাইজ করতে যে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হবে তাকে বলছে আমরা ইনক্লুসিভ এডুকেশন। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম বা বললাম, এই প্রত্যেকটা হবে কিন্তু কি ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য কি হবে, এই ইনক্লুসিভ এডুকেশনের বৈশিষ্ট্য এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস অর্থাৎ পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা জাস্ট ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট তথা তার ধারণা কি রয়েছে এবং তার উদ্দেশ্য বা লক্ষ্যগুলো কি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা